বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল কাউবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রেলেভেন্ট? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকা? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল কাউবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। হলো মুসলমান আর্টিজান, যারা ক্রাফটসম্যান ছিল, যারা সমৃদ্ধশালী এলাকার ব্যবসায়ী ছিল, তারা সাডেনলি ওভারনাইট দেখলো সে গরিব হয়ে গেছে, তার কিছু নাই, তাকে কর্মচারী বানায় দেওয়া হয়েছে। আর সাডেনলি ব্রিটিশ কোম্পানির যারা এই সাদা কর্মকর্তাদের চাকর বাকর ছিল, রবীন্দ্রনাথের দাদা নানা টানা এগুলো যারা ছিল, এরা হলো ঘোড়সওয়ার, মানে ঘোড়ারে ক্লিন করতো, তারা সাডেনলি পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে শত শত হাজার হাজার বিঘা জেলা মালিক হয়ে গেছে জমিদারের সিস্টেমের কারণে। অতএব মুসলমানদের উপর যেটা হলো তখন 2 টিয়ারের কলোনাইজেশন। ব্রিটিশ সাদা বাচ্চারা হইলো উপরের বস, নিচের বস হইলো হিন্দু আপার ক্লাস জমিদার ক্লাস, যেটা তারা তৈরি করেছে, যাদেরকে বর্ণবাদী প্রথা সিস্টেমের মধ্য দিয়ে জমিদার এবং আর্থিকভাবে সমৃদ্ধ বানানো হয়েছে। এখন সবগুলো তো কানেক্টেড। আপনি দেখবেন যে অভাবী পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। কেন করে না? কারণ লেখাপড়া করতে ইচ্ছা করে না। কারণ ওখানে একটা টেনশন আছে যে আমার ছেলেটাকে কি আমি সকালে খেতে পাঠাবো না স্কুলে পাঠাবো, বা আমার একটা ডিলেমা আছে, আবার মেয়েটাকে কি আমি গার্মেন্টসে পাঠাবো না আসলে ওকে স্কুলে পাঠাবো। এবং আজকের অর্থনীতির ফাউন্ডেশন দেখেন, এই গরিব মানুষগুলো লেবারের উপর দিয়ে কিন্তু আমাদের এই অর্থনীতিটা ভেঙে ভেঙে চলছে। কারণ ওই চাষি আব্দুল কুদ্দুসের নিজে চাষবাস করে, তার মেয়েটা হলো সাভার আসলে গার্মেন্টসে চাকরি করে, আর তার ছেলেটা দুবাইতে ঝাড়ু দেয়, রাস্তা ক্লিন করে। একই প্রসেসে হয়েছে যে সাডেনলি 100 বছরের ভিতরে আমার মুসলমান সমাজ একদম ফকির মিসকিনে চলে গেছে। এবং আর একটা বড় কারণ যেটা হয়েছে, দেখুন আমার একটা ধরেন মুসলিমের ইন্ডাস্ট্রি ছিল, আমার একটা কাপড়ের দোকান ছিল ঢাকাতে। আমার যখন ইন্ডাস্ট্রি কলাপস করলো, আমি যখন গরিব হয়ে গেলাম, তখন এই মানুষগুলো কিন্তু আর শহরে থাকতে পারলো না, তারা গ্রামে চলে গেল।